আমি অপরাজিতা। না না, আমি এসব খাবো না, এসব খাবো না। এটা কিন্তু ছন্দার চেয়ে বেশি ছেলে মানুষ হয়ে যাচ্ছে। আমি সত্যি বলছি, আমি এসব খাবো না। কিন্তু যা তো তোর দিদিকে ধরতো। দিদি, লোকটা তোকে আর কিছু করেনি তো? কাকিমা ওসব নিয়ে খুব বাজে বাজে কথা বলেছে দিদিকে। কি বাজে বাজে কথা বলেছি দিদিকে? কিরে, উঠে চলে আসলি কেন? তোকে কাকিমা কি বলেছে? কি আর বলবে? তোকে কোনো খারাপ কথা বলেছে? তোকে কে বললো? না, তুই আমাকে বল, কাকিমা তোকে খারাপ কথা বলেছে কিনা? সুনন্দ, চল খেতে চল। কেন দিদি ওরা তোকে খারাপ কথা বলবে? কেন কষ্ট দেবে? আমি আর ওদের বাড়িতে ঢুকতে দিব না। এই পাগল ছেলে, কি হলো তোর? দিদি তুই একদম কষ্ট পাবি না, বল আমাকে দিদি, তুই কষ্ট পাবি না বল। আমি কষ্ট পেয়েছি, কে তোকে বললো? আমি জানি দিদি, তোর খুব খারাপ লেগেছে। তুই ওদের সাথে আর কথা বলিস না। আমি কাকার কাকিমাকে বলে দেব, ওরা যেন এ বাড়িতে না আসে। আমরা তোকে ভালোবাসি দিদি, খুব ভালোবাসি। আমার বন্ধুদের কাছে তোর গল্প করেছি, বলেছি আমার দিদির গল্প। তোকে নিয়ে আমার খুব গর্ব হয় দিদি, খুব গর্ব হয়। আমাকে আমাকে কেউ কিভাবে কষ্ট দিবে? বোকা ছেলে, তোরা আছিস না আমার সাথে, আমার সব শক্তি ভরসা হয়ে। যার যার যাই খুশি তা বলুক, আমার কিচ্ছু চাই আসে না। তোরা তো আমাকে অনেক ভালোবাসিস, আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না।
উঠবে। পরে পরে তারপর কি বলবে? তারপর ফ্রেন্ডরা বলবে নন্দন বন্ধ করে ফেলে। দিদি, ও দিদি, এদিকে দেখে যাও। এদিকে তাড়াতাড়ি আহো না। আসছি। ও দিদি, আসছি বাবা। এই সাবধানে পড়ে যাবি। এই দেখো, আইজো বাটি রাখা। সকালবেলা কিছু দেখো নাই? আমি তো রান্ধন করে ঢুকেই দেখলাম যে মিরসেবের দরজাটা হা কইরা খোলা। আমার তখনই সন্দেহ হইছে যে আইজো সব সাফা। কিন্তু আমি তো মিসেফের দরজাটা রাইতে মনে মিরসেবের দরজাটা বন্ধ করতে ভুলে গেছিলাম। তাই দিদি, আমি কিন্তু জানি সে আইয়া এগুলা খেয়ে গেছে। কিসে? এই পাড়ায় বড় বড় দায়রা ইন্দুর বাইরে আজকে। এই তো ওই যে পাশের বাড়ি মায়াটা আছে না, হ্যাঁ আমার কুয়ে গেল। ওরে নাকি কিছু রাখনের উপায় নেই। আজ রাইতে বাবু এই মিরসেবের সিটকিনিটা ভালো করে বন্ধ করে দিও। হেরা যে কোন দিক দিয়ে ঢুকবো সেটা তুমি টেরও পাইবা না। এই যে এত বড় শরীরটা লইয়া এইটুকু জায়গা দিয়ে ঢুকে পড়ে। আমার তো মনে হয় এই যে এই জানালা দিয়ে ঢুকছিল। দিদি, আজকে রাইতে এই জানালা পাল্লাগুলো ভালো করে বন্ধ করে দিও। মা, মা, এই তো বাবা হয়ে গেছে, নে ধর। তুমি একটু খাইয়ে দাও। উফ, এত ব্যস্ত আমার ছেলে নিজের হাতে খাবার সময়টুকু পর্যন্ত পাচ্ছে না। তুমি আবার ওকে কিছু বলে দাও না। আমি ওকে বলতে যাবো কেন, বরং তুই বলে দে না। একদম না। কেন এমন করছিস অভি? আচ্ছা তুই যদি না বলিস মেয়েটা কি করে বুঝবে ও কোথায় যাবে, কেন যাবে? বোঝেনি তুমি? আমি বলেছি তো, শোনো, আমি বলেছি ওই ক্লাসের একজনের বিয়েতে গিফট কিনতে যেত, ওকে হেল্প। তোর কপাল সত্যিই ভালো অভি,
এত অত্যাচার করতে পারিস মেয়েটার উপর? এখানে অত্যাচারটা কি? অত্যাচার না, আর তুই তো জানিসই ও কি একটা অবস্থার মধ্যে থাকে। তুই বললে বাড়ি থেকে হুটহাট করে বেরোতে পারে নাকি? সারাটা দিন সংসারের কাজ করতে করতে মেয়েটা চোরকের মতো ঘুরতে থাকে। অভি, এটা কিন্তু তোর বাড়াবাড়ি না। আচ্ছা, মন দিকে সত্যি কথাটা বলতে তোর অসুবিধাটা কোথায়? এই যে তুমি না বোঝো না। আমি বুঝি না? এই যে তুমি সারপ্রাইজ বোঝো? ও মা, এটা না বোঝার কি আছে? মাকে কি মূর্খ মনে করিস না? এই রাইট, তাহলে তুমি বাকিটাও বুঝে নাও। আমি ওকে সারপ্রাইজ দিতে চাই, দেখতে চাই ওটা দেখলে ও কি করে। মিষ্টি, হ্যাঁ, এত নড়াচড়া করিস না তো। সারাক্ষণ খালি ছটফট ছটফট। দাঁড়া, চুপ করে দাঁড়া। মিষ্টি, এত নড়াচড়া করলে চুল বাঁধবো কেমন করে? হ্যাঁ থাকবো চুপ। দাঁড়া একটু, দাঁড়া একটু। শোনা, হ্যাঁ যদি চুপ থাকে তাইলে এই পৃথিবীটা চলবো কেমনে? আয় নন্দা, ফোন করে না। একটু দাঁড়া। এই তো দিদির হয়ে গেছে। দাঁড়া না, তো চুল বাঁধতে পারবে না। যা স্কুল ব্যাগ গুছা। মাসি, আজ দুপুরে ওই বাড়ির কাজ শেষ করে এসে ঘন্টা কয়েক এখানে থাকতে পারবে? বাইরে যাইবা তো? হ্যাঁ, একটা ছোট কাজ ছিল। হ্যাঁ পড়ুনি, তুমিও তো বাইরে বলো। আজকে কয়টা ক্লাস? আজকে 4 পিরিয়ড। আচ্ছা ঠিক আছে, চলো। ওরে নন্দা, দিদি, তুমি বাইরে যাবে? তুই জেনে কি করবি? দিদি তো বললোই কাজ আছে। কি কাজ? সেটা তোকে বলতে হবে। বলতে হবে তো। ঠিক আছে নন্দা, দিদি কাজটা শেষ করে এসে তারপর তোকে বলবো। আমরা চল, স্কুলে আবার দেরি হয়ে যাচ্ছে। এই তো, আয় আয় আয়, করে দিচ্ছি। আর দুষ্টু করবি না, হ্যাঁ? দিদি, ওরে বাবা রে, আয়। ঠিক আছে, যা আপনি যা। দিদি আসি। দিদি আসি। ঠিক আছে, আর শোন, সাবধানে রাস্তা পার হবি। ঠিক আছে। কি কি তুইও যাবি স্কুলে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু বড় হোক তারপর তোকে ওর করে চল দে দে। তুই কোথায় যাচ্ছিস? কার সাথে দেখা করতে? একটা কাজ আছে। আরে সে তো যাবি, আগে বল দাওয়াত কবে খাচ্ছিস? তোরা যেদিন খুশি চলে আয়। কেন, মা তো তোদের বলেই দিয়েছে। সবাই মিলে একদিন চলে আয়। সে তো যাবই, কিন্তু কাকিমাকে আর কতকাল এইসব ঝামেলা পোহাতে হবে? ওর বৌদিকে বল তা ঝামেলা সামলাতে। কিন্তু তার আগে তো তোদের বউদেরকে বাড়িতে নিয়ে আসতাম, তাই না? হ্যাঁ তা অবশ্য ঠিক। তার মানে
তুই এখন সেখানেই যাচ্ছিস। আর সেরকমই কিছু একটা। ওকে, আচ্ছা ওই 3 নম্বর পেশেন্টের রিপোর্ট এসেছে? কি বলি তুই? হ্যাঁ ও বোন, কি বলি? তুই নাম ধরে ডাকলি? হ্যাঁ মা, মা শুনলে তোমার ছোট মেয়ে কি বললো? আমার ছোট মেয়ে আমার নাম ধরে ডাকলো। কি রে? তোকে তোকে ছেড়ে তো কোথাও যেতে ইচ্ছে করছে না। হ্যাঁ কি বলিস? তোর কাছে বসে শুধু তোর কথা শুনতে ইচ্ছে করছে। কি বলিস? না যাই না? না গেলে কি হবে? হ্যাঁ? একটু রাগারাগি করবো না? রাখলেই তো আমাদের না রে, ও তো রাগ করবে না, শুধু শুধু ভেতর ভেতর কষ্ট পাবে। ওর ওই কষ্ট মাখানো মুখটা তো আমি দেখতে পারি না, ভেতর ভেতর অনেক খারাপ লাগে। ওর একটা ডাকে তো আমি কখনোই সাড়া দিতে পারবো না, যেটা পারবো সেটা অন্তত তুমি বাড়ি চলে যাও, তোমাকে কোথাও যেতে হবে না। সরি অভি,